একটা জিনিস দেখবা, বাংলাদেশি বেলি ফুল। আর্টিস্ট ঘুরে এসে এখন যাচ্ছি মেলায়। দেখো, তুমি দেখো। দাও বাংলাদেশের এর মতো কানের দুল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি সৌদি আরব আভাতে একটা খুবই ফেমাস এবং সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে আর্ট স্ট্রিট। এই জায়গাটা চিনে না এমন হয়তো কেউ নাই। আভাতে যারা আছে তারা তো অবশ্যই চিনে, আভার বাইরে যারা থাকে তারাও চিনে, কারণ সৌদি আরবের বিভিন্ন জায়গা থেকে এই সময়টাতে, এই মে মাসটাতে আভাতে অনেক মানুষ আসে এখানটাতে ঘুরতে। তো এখন এই ফুলগুলো, আপনার হাতে যে ফুলগুলো দেখছেন, মূলত এই ফুল দেখার জন্যই আসে। তো এর আগে আমরা একদিন এসেছিলাম, সেদিন রাত হয়ে গিয়েছিল, তাই আর কি তেমন ভিডিও করা হয়নি। যদিও ভিডিও করেছিলাম, তেমন বোঝা যায় না, এর জন্য আর কি সেটা আপলোড দেইনি। এটা এসেছে তারও এক সপ্তাহ পর। তো এসে দেখলাম যে গাছের ফুল অনেকই কমে গিয়েছে, আস্তে আস্তে ফুলগুলো ঝরে যাচ্ছে, কারণ এই ফুলগুলো কিন্তু বেশি দিন থাকে না, খুব বেশি হলে 10-15 দিন এর মধ্যে আসতে হয়, এসে দেখতে হয়। তো আমরা অনেকেই হয়তো চেরি ব্লুসমের কথা জানি, সেটা জাপানে, তারপর আমেরিকা, এসব জায়গায় কিন্তু চেরি ব্লুসম হয়। আর সৌদি আরবে এটা কিন্তু জ্যাকারান্ডা ফুল, তো এটাকে জ্যাকারান্ডা ব্লুসম বলে। এত প্রিটি, এত সুন্দর, আর এত একটা সুন্দর স্মেল আসে, মানে একদম মন মাতিয়ে দেওয়ার মতো। খুবই সুন্দর, রিল্যাক্সিং একটা জায়গা, আসলে খুব মনটা একদম ভালো হয়ে যায়। তো এই পাশটাতে দেখতে পাচ্ছেন 2টা গাছ। তো এই ফুলটাতে গাছগুলোতে অনেক ফুল ছিল, আর বাকিগুলোতে অনেকে পড়ে গিয়েছিল। আর এদিকে তো অনেক লোকাল বাচ্চারা বিভিন্ন ধরনের স্মেল, যেমন ঘরে দেওয়ার ধূপ, যেটাকে আমরা বলি ধূপ, এখানে কি বলে জানি না। তো আর এই যে জ্যাকারান্ডা ফুল, এই ফুল দিয়েই মালা বানিয়ে অনেকেই যে মাথায় ক্রাউন বানিয়েছে। আফরাও একটা নিয়েছে, 10 রিয়াল 15 রিয়াল এরকম করে দাম নিচ্ছে তারা। খুবই ভালো লাগে দেখতে। আর এদিকে তো অনেক কিছু, মানে অনেক দামি গাড়ি রেখে দেয়, যাতে এখানে ফটোশ্যুট করতে পারে, ছবি তুলতে পারে। এখন যেহেতু ফুল কমে গিয়েছে, তাই সেই গাড়িগুলো এখন আর এসে দেখলাম না, তবে ওই দিন দেখেছিলাম। আর এদিকে এসে খুবই আশ্চর্যজনক একটা জিনিস দেখলাম, সেটা এই যে দেখেন, বেলি ফুল বাংলাদেশি। সৌদি আরবে বাংলাদেশি বেলি ফুল আছে। তো আমি খুব একটা বেশি ভিডিও করিনি, চেষ্টা করেছি একটু নিজেকে একটু আনন্দ দেওয়ার। বাচ্চাকে সাথে নিয়ে এসেছি, পরিবারের সাথে আনন্দ করেছি। তো ওখান থেকে এসে আমরা আসলাম এখন দেখতে পাচ্ছেন এটা মেলা, এটাও কিন্তু এই আর্ট স্ট্রিটের কাছেই। তো যারা আমার ভিডিও দেখছেন, আভাতে থাকেন, তো তাদের জন্য এটা একটা ভালো নিউজ, কারণ অনেকেই আছেন আমি দেখেছি আর্ট স্ট্রিটে ঘুরে যান, কিন্তু এই মেলার খবর কিন্তু খুব একজন জানেন না, কারণ এটা মানে একটু ভিতরে, চারপাশ দিয়ে গেট করা, তো এই জন্য বোঝা যায় না। আর আর্ট স্ট্রিট থেকে একটু সামনের দিকে, প্রথমে আমি যে টাওয়ারের মতো একটা জায়গা দেখিয়েছিলাম, ওই জায়গায়, ওইখান থেকে দেখা যায় মেলাটা। তো এই মেলায় এসে আমি খুবই অবাক হলাম, কারণ যতগুলো আমি দোকান দেখছিলাম, বেশিরভাগই বাংলাদেশি মানুষ আর বাংলাদেশি স্টল। যত জিনিসপত্র ছিল দেখেন, আপনাদের দেখাচ্ছি আমি, সবই কিন্তু বাংলাদেশি জিনিস। একদম সব বলবো না, কিছু ছিল সৌদিয়ানদের দোকান, যেমন মধুর দোকান, তারপর বিভিন্ন ধরনের ফ্রুটস, তারপর যে লোকাল যেই মেয়েরা আছে ওনারা ফুল বিক্রি করছিল, ফুলের মালা, মাথার ক্রাউন, তারপর গাছপালা, অনেক কিছুই বিক্রি করছিল। এখানে লোকাল মেয়েরাও ছিল, বাট বাংলাদেশি অনেক বেশি ছিল, আর বাংলাদেশের জিনিসও প্রচুর। পুরো মেলা জুড়ে আমার কাছে লাগলো যে বাংলাদেশি জিনিসই বেশি। তবে এখানে সব কিছুর দাম বেশি, আমরা তেমন কিছু নিইনি, শুধু মধু নিয়েছিলাম। আর এখানে দেখেন আশ্চর্যজনক একটা জিনিস, পুরো একটা ছাগলকে এভাবে রেখে দিয়েছে, জানলে অবাক হবেন, এটার ভিতরে কিন্তু ঘি দেওয়া, মানে ঘি রেখেছে। আর এই যে আমরা এই দোকান থেকে 1/2 কেজি মধু নিয়েছি, একদম পিওর খাঁটি, এটা আলসোদার মধু। তো আমরা সেটা কালেক্ট করলাম এখান থেকে, 50 রিয়াল নিয়েছিল 1/2 কেজি। তো এদিকে সন্ধ্যাও হয়ে আসছে আমাদের, প্রায় চারদিকে ঘোরাফেরা করলাম, সবই দেখা শেষ। এবার আমরা যাচ্ছি বাসার দিকে।
এদিকে অনেক জামা কাপড়ের দোকানও কিন্তু ছিল, বলে রাখা ভালো এগুলো কিন্তু সবই বাংলাদেশি দোকান। অনেক সুন্দর সুন্দর টপ ছিল, যদিও আমি টপ পরি না এর জন্য আর কি নিইনি, তবে সত্যি কথা বলতে যেটা খুবই খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। আর এই যে এই জায়গাটা, এই মাঠটা তো সবাই চিনেন যারা আবহাতে থাকেন। এটা হচ্ছে ওই যে বিশাল বড় একটা প্লাগ দেওয়া পতাকা সৌদি আরবের, সেই মাঠটার পাশে আমরা এখন যাচ্ছি হচ্ছে আবহার যে বাঙালি মার্কেট ওইখানে। এই পতাকাটাকে হচ্ছে আমি একদম ক্লিয়ারভাবে ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না কোনোভাবেই, অনেক উঁচু তো এর জন্য হচ্ছে কালো দেখাচ্ছিল এটা দেখতে। তো যাই হোক, আমরা এখন বাসার দিকে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।